১৯৯৮ সালে একজন আমেরিকান ব্যক্তি প্রায় $৮ বিলিয়ন একটি দ্বীপ কেনেন। ৭৫ একরের এই দ্বীপটি ক্যারিবিয়ান সাগরে অবস্থিত এবং এটি ইউনাইটেড স্টেটস ভার্জিন আইল্যান্ডের অংশ, যার নাম ছিল লিটল সেন্ট জেমস। বাইরে থেকে দেখলে দ্বীপটি ছিল একেবারে স্বর্গের মতো। নীল সমুদ্র, নির্জন সৈকত, সবুজে ঘেরা পরিবেশ। দ্বীপের মাঝখানে রাজপ্রাসাদের মতো একটি বিলাসবহুল বাংলো, চারপাশে গেস্ট ভিলা, সুইমিং পুল, জিম এবং একটি হেলিপ্যাড। কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে ছিল এক ভয়াবহ অন্ধকার বাস্তবতা। স্থানীয়দের কাছে দ্বীপটি পরিচিত হয়ে ওঠে এক ভিন্ন নামে, পিডোফাইল আইল্যান্ড। অভিযোগ ছিল এখানে ১২ থেকে ১৭ বছর বয়সী অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পাচার করা হতো এবং নিয়মিত যৌন নির্যাতনের শিকার হতে হতো তাদের। চারদিকে সমুদ্র থাকায় পালানোর কোনো সুযোগ ছিল না। একবার ১৫ বছরের এক কিশোরী সাঁতরে পালানোর চেষ্টা করলেও ধরা পড়ে যায়। পরে তার পাসপোর্টও কেড়ে নেওয়া হয়। এই দ্বীপে কারা যেতেন? এই দ্বীপে অতিথি হিসেবে যেতেন বিশ্বের প্রভাবশালী মানুষরা, বিলিয়নিয়ার, নামকরা রাজনীতিক ও আন্তর্জাতিক সেলিব্রিটিদের নিয়মিত যাতায়াত ছিল সেখানে। অভিযোগের তালিকায় উঠে এসেছে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু, বিজ্ঞানী স্টিফেন হকিং, অভিনেতা ও কমেডিয়ান ক্রিস টাকার সহ আরও অনেক প্রভাবশালী ব্যক্তির নাম। তাদের জন্য আয়োজন করা হতো বিশেষ পার্টি ও বিলাসী অনুষ্ঠান। কিন্তু কে ছিলেন জেফ্রি এপস্টিন? জেফ্রি এপস্টিনের শুরুটা ছিল একেবারেই সাধারণ। একসময় তিনি নিউ ইয়র্কের ব্রুকলিনে স্কুলে গণিত পড়াতেন। সেখান থেকে ধীরে ধীরে ধনীদের ফিনান্সিয়াল অ্যাডভাইজার হয়ে ওঠেন। রহস্যজনকভাবে তিনি বিপুল সম্পদের মালিক হন। মোট সম্পদের পরিমাণ প্রায় $৬০০ মিলিয়ন। তার বন্ধুমহলে ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের মতো ব্যক্তিরা। ২০০৫ সালে ফ্লোরিডার পাম বিচে ১৪ বছরের এক কিশোরীর অভিযোগের মাধ্যমে প্রথম বড় তদন্ত শুরু হয়। তদন্তে উঠে আসে এটি ছিল একটি সংগঠিত চক্র। একজন মেয়েকে দিয়ে অন্য মেয়েকে ফাঁদে ফেলা হতো। ২০০৬ সালে এফবিআই এর তদন্তে অন্তত ৩৬ জন অপ্রাপ্তবয়স্ক ভিকটিমের তথ্য পাওয়া যায়। কিন্তু এখানেই আসে সবচেয়ে বিতর্কিত অধ্যায়। ফেডারেল অ্যাটর্নি আলেকজান্ডার অ্যাকোস্টার সঙ্গে এক সমঝোতার মাধ্যমে এপস্টিন পান মাত্র ১৮ মাসের সাজা, তাও আবার দিনের বেলায় নিজের অফিসে কাজ করার বিশেষ অনুমতি সহ। পরবর্তীতে অনুসন্ধানী সাংবাদিক জুলি কে ব্রাউন ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করলে বিষয়টি আবার বিশ্বজুড়ে আলোচনায় আসে। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালে এপস্টিনকে পুনরায় গ্রেপ্তার করা হয়। কিন্তু ১০ আগস্ট ২০১৯ নিউ ইয়র্কের জেলের ভেতরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সরকারিভাবে এটিকে আত্মহত্যা বলা হলেও সেদিন জেলের সিসিটিভি ক্যামেরা নষ্ট থাকা এবং নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে আজও বহু প্রশ্ন রয়ে গেছে। ২০২৪ সালের নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন এপস্টিন ফাইলস প্রকাশের, কিন্তু ২০২৫ সালে প্রেসিডেন্ট হওয়ার পর সেই অবস্থান থেকে সরে আসেন তিনি। পরে কংগ্রেসের চাপে কিছু নথি প্রকাশ করা হলেও সেগুলোর বড় অংশই ছিল কালো কালি দিয়ে ঢাকা, অর্থাৎ রেডাক্টেড। এই নথিগুলোতে ট্রাম্প ও ক্লিন্টন উভয়ের নামই একাধিকবার উঠে এসেছে। এখনো প্রায় ১০ লাখের বেশি নথি জনসমক্ষে আসেনি। সময়ের সঙ্গে সঙ্গে হয়তো প্রকাশ পাবে এই ভয়ঙ্কর চক্রের সঙ্গে আর কত প্রভাবশালী নাম জড়িয়ে আছে। সাদেক চৌধুরী, এন্টার টিভি।